সকালবেলায় ঘুম থেকে উঠেই প্রথমে তনুরিমাস যে সানস্ক্রিনটা সেটা অ্যাপ্লাই করে নিলাম অল ওভার ফেসে অ্যান্ড গলায়। লাগানোর সাথে সাথে কি ঠান্ডা হয়ে গেল মুখটা, বেশ ভালো লাগলো পুরো একটা। এবারে যাই নিচে গিয়ে পুজো টুজো করে একটু গরম গরম চা খাবো। আপনারা অনেকেই এই টি পটটার কথা জিজ্ঞাসা করেছেন, এই গ্লাস টি পট। এটা ভীষণ সুবিধার জিনিস, কারণ এর মধ্যে না অলরেডি একটা স্টেনার দেওয়াই থাকে, আলাদা করে স্টেন করা মানে ছাঁকনি দিয়ে ছাঁকার কোনো দরকার পড়ে না। খুব সুবিধার জিনিস। সকালবেলায় তো আমি নর্মাল চা খাই না, আমি স্পেয়ারমিন্ট টিটা খাই। মানে আপনারা খাওয়ার সাথে সাথে আপনারা বুঝতে পারবেন জাস্ট গরম জল খাচ্ছেন, মানে কোনো টেস্ট নেই, ওই হালকা হালকা মিন্টের একটা ফ্লেভার পাওয়া যায়, এইটাই আর কি। চায় সিপ দিতে দিতে আপনজনের সাথে কথাবার্তা বলা, এর থেকে ভালো সকালে স্টার্টিংটা আর কী হতে পারে। আর এর মধ্যে সোনায় সোহাগা যদি এক রাউন্ড যোগা করা যায়। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এই মাত্র যোগা করে উঠলাম অ্যান্ড সাথে করলাম সূর্য ভেদনা প্রাণায়াম, যেটা আমাকে ইমেন্স এনার্জি দেবে। এই কদিন ধরে আমার একটু ল্যাথার্জিক লাগছিল, ভাল লাগছিল না, মনে শুয়ে বসে থাকি, বাট সেটা কাটানোর জন্য আমি মণিপুরা চক্রের ওপরে বেশি করে কাজ করছি, যাতে আমাকে প্রচুর এনার্জি দেয়। আর নদী এখানে বসেছে ওর প্রজেক্ট করতে, সামার প্রজেক্ট করতে। যেরমভাবে লেখা আছে সেরমভাবে লিখবি, আর এটা হয়ে গেলে পরের পাতায় এটা লিখবি, দাঁড়া লিখবি, আবার লেখা স্টার্ট করবি, ঠিক আছে? দিয়ে আছে ব্রেকফাস্টে পাস্তা পাস্তা পাস্তা, চিজ পাস্তা দেবো কানের গড়ায় একটা। আর পাস্তা বানানোর জন্য আমি রেগুলার বেসিস যেটাতেই বানাই, আগারো রেজেন্সি মাল্টিকুক কেটেল উইথ স্টিমারটা ইউজ করছি। যদিও এটা ক্যাপাসিটি প্রায় 2-3 জনের মতো পাস্তা বানানো, বাট স্টিল আজকে আমি একটু কম ইউজ করছি, কারণ শুধুমাত্র নদী খাবে। নেক্সট দিন এটার মধ্যে আপনাদেরকে মোমো অ্যান্ড স্যুপ দুটো একসাথে বানিয়ে দেখাবো। আর পাস্তা বানাচ্ছি যখন, আমার ফেভারিট ডিশানো এলবো পাস্তাই বানাচ্ছি। এটা হেলদি পাস্তা মেড উইথ 100% দুরুম হুইট। না এর মধ্যে কোনো ময়দা নেই, জাস্ট সুজি দিয়ে বানানো। সোর্স অফ প্রোটিন অ্যান্ড ফাইবার তো আছেই, বাট এটা সব থেকে প্লাস পয়েন্ট হচ্ছে এটা নন স্টিকি, মানে চিটে চিটে যায় না একসাথে অপরে, পুরো আলাদা আলাদা হয়ে থাকে। আর প্রত্যেকটা ফ্লেভার এত সুন্দরভাবে সোক করে যে জাস্ট কিছু বলার নেই। তো আজকে আমি চিজি পাস্তা বানিয়েছি। ডিসানো এলবো পাস্তার লিঙ্ক অ্যান্ড মাল্টিকুক কেটারের লিঙ্ক কিন্তু ডিসক্রিপশনে আছে, সাথে প্রোডাক্টগুলো ট্যাগও করে দিয়েছি। নে মুখে সামনে খা, এবার খা। নদী খাচ্ছে এখন। কেমন হয়েছে? পুরো ওর পছন্দের মতো করা হয়েছে, চিজি পাস্তা, চিজ দিয়ে দুধ দিয়ে করা হয়েছে। ও আজকে নিজে বলে আজকে চিজি পাস্তা করে দাও, খা বসে বসে, পুরোটা ফিনিশ করবি। এই যে কালকে দিয়ে গেছিলো রুকসানা জাম, আজকে সুস্মিতার কাছে হ্যান্ড ওভার করা হচ্ছে। হ্যান্ড ওভার কই রে, এলে তোর আঁচলটা পেতে নে, না আবার বাটির মধ্যে কিছু দিয়ে ফেরত দিতে হবে। দুটো মাশরুমের প্যাকেট নিয়ে এসেছিলাম, তার মধ্যে একটা তো ওই ফ্রাইড রাইসে দিয়ে দিয়েছিলাম, আর একটা রয়ে গেছিলো। তো এটা কার মুখে দেবো? ওর মধ্যে আলু গাজর ফাজর মিক্স করে একটা সবজি বানিয়ে দিয়েছি আজকে। এরকম লম্বা লম্বা করে পেঁয়াজ কেটেছি, ওই দো পেঁয়াজা টাইপের হয় না, খেতে খারাপ লাগেনি, বেশ টক ঝাল মিষ্টি ব্যাপারটা ভালোই লাগছিলো, টমেটো ফমেটোও দিয়েছিলাম। তো এটা একটা ভাজি টাইপের হয়ে গেল। ওদিকে পেঁয়াজের স্যালাডটা বানাবো। মা বোধহয় ডিমের ঝোল খাবে না, মা খাবে ডিম ভাজা, তো আমাদের জন্য ডিমের ঝোল হয়েছে। আর ডাল, ওই ডালের মুখে পেঁয়াজের স্যালাডটা রেসিপিটা আপনার সাথে একটু পরেই শেয়ার করব। একজন অনেক দিন ধরে বলছেন যে পেঁয়াজের যে স্যালাডটা কীভাবে বানাও ওটা আমাকে দেখিও, তো ওটা আমার শাশুড়ি মায়ের কাছ থেকেই শেখা। তবে ইউটিউবে অনেক রান্নার চ্যানেলে কিন্তু আমি ওই স্যালাডটা দেখেছি, বাট একটু ডিফারেন্ট ওয়েজে বানায়, ওর মধ্যে লেবুর রস অ্যাড করে। আমাকে একজন দিদি বা বোন অনেক দিন ধরে বলছিলেন এই লঙ্কা পোড়া পেঁয়াজ পোড়া স্যালাডটা কীভাবে বানাতে হয় দেখানোর জন্য। তো কিছুই নাই, যে দুটো লঙ্কাকে ভালো করে পুড়িয়ে নেবেন গ্যাসের আগুনে, ঠিক আছে, যেন একদম পুরো কালো হয়ে যায়, একটু লাল লাল না থাকে। লাল থাকলে কিন্তু টেস্টটা ভালো আসবে না, পুড়িয়ে পুড়িয়ে কালো করতে হবে, তাতে আপনি হেঁচে কেশে মরে যান সেটা দেখার দায় আপনার। দিয়ে এই যে কোচানো পেঁয়াজ এর মধ্যে ফেলে দেবেন এই দুটো পোড়া লঙ্কাকে। যখন নামাবেন পুরো ঝালটা ভক করে আপনার মুখে ঢুকবে, পুরো গলা পর্যন্ত চলে যাবে, ঠিক আছে? এটা মাথায় রাখবেন, দিয়ে লঙ্কাটা পোড়াবেন, নাহলে অন্য কাউকে দিয়ে পোড়াবেন আর আপনি নিজে সাইড হয়ে যাবেন। আচ্ছা এই দেখুন, এই যে লঙ্কা পোড়াটা এর মধ্যে দিলেন, এর মধ্যে 2 ড্রপ তেল দিতে হবে। দিয়ে দিলাম তেল, অল্প একটু নুন, ব্যাস হয়ে গেল। এবার সব কিছু একসাথে মাখিয়ে নিন, আর কিছু লাগবে না। রেডি। এটা প্রচণ্ড টেস্টি হয় খেতে, দিয়ে খেয়ে দেখবেন মুখ ফুক ছেড়ে যাবে পুরো একদম। এইসব ঢপের চপ করতে করতে আলটিমেটলি খাবার টাইম হয়ে গেছে। তো মায়ের জন্য ডিমটা এখানে ভাজছি। মা আজকাল ডিমের মধ্যে কাঁচা লঙ্কাও খায় না, টমেটোও খায় না, জাস্ট পেঁয়াজ দিয়ে একটু নুন দিয়ে ফেটিয়ে ডিমটা ভেজে দিচ্ছি। তো ডিম ভাজা দেখে তো অলরেডি আমার ডিম ভাজা খেতে ইচ্ছা করছে। যেহেতু আমার ডিম মানে আমার ডিম না, মানে আমার ভাগের ডিমটা অলরেডি জলের মধ্যে ডুবিয়ে দেওয়া হয়েছে, তাই আর কোনো ব্যাপার না, ওটাই খেতে হবে বাধ্য হয়ে। যে আমাদের ভাত রেডি হচ্ছে, নদীর ম্যাম নদীকে পড়িয়ে চলে গেছে। আজকে ডিমের ঝোল, এই যে লঙ্কার স্যালাড আছে,
এখানে আছে উচ্ছে আলু ভাজা আর মাশরুম। বিশ্বাস করুন ভাই, অনেক দিন গল্পওয়ালা শোনা হয়নি, আর গল্পওয়ালার আমি ট্রু ফ্যান। তো গল্পওয়ালার কাছ থেকে আমার প্রচুর এক্সপেকটেশনস আছে। বিশেষ করে যখন কিছু কিছু মানুষ আছে না, পুরো তাদের গল্পটা পুরো ফেক লাগে, মানে এত ফেক লাগে, বাট কিছু কিছু গল্প এতটা ভালো হয় না, আমার মানে 2-3 দিন পর্যন্ত এই ব্যাপারটা আমার মাথাতে চলতেই থাকে। আর কেন জানি না, গল্পওয়ালা ছাড়া অন্য কোনো হরর স্টোরি আমার মানে শুনেও ঠিক মানে পোষায় না, কেন কে জানে। আরও অনেক বড় বড় চ্যানেলস আছে, বাট স্টিল গল্পওয়ালা আমার কাছে সব থেকে ফেভারিট। কারা কারা গল্পওয়ালা শোনেন অবশ্যই কমেন্টে জানাবেন। অনেকদিন পর আমার প্রোডাক্ট শ্যুট করলাম না, এই কাঁচের চুড়িগুলো দেখে প্লিজ জাজ করবেন না, বিকজ এই কাঁচের চুড়িগুলো পরেছি আমি ইনস্টাগ্রামে রিল শ্যুট করার জন্য। লাল লাল কালার দি বাংড়ি বাংড়ি দ্য কালার, ওই গানটাতে। তো এই যে সালোয়ার স্যুটটা আমি দেখাচ্ছি আপনাদেরকে, দিস ইজ দ্য প্রোডাক্ট। দেখাই যায় না, কারণ ভালো লাগে না। এই হচ্ছে সালোয়ার স্যুটের নিচে প্যান্টের কালারটা হচ্ছে অলিভ গ্রিন কালারের। এই যাচ্ছে ওড়না, এটা কিন্তু কটনের না, এটা মাসলিনের উপরে আছে, ঠিক আছে, মাসলিন সিল্ক মেটেরিয়াল। এই হচ্ছে সুন্দর প্রিন্টের ওড়নাটা, দাম যাচ্ছে মাত্র 900 রুপিস। ওকে, আপনারা আগের দিনে আমাকে কন্ট্যাক্ট করেছিলেন আমার ওই নতুন প্রোডাক্টগুলো নিয়ে, তো আবার যদি কন্ট্যাক্ট নাম্বারটা আমি দিয়ে রাখি, পেজে সবসময় মেসেঞ্জারে মেসেজ দেখা হয়ে ওঠে না, যে কন্ট্যাক্ট নাম্বারটা মানে হোয়াটসঅ্যাপ নাম্বারটা, সেটা আমি স্ক্রিনে দিয়ে দেবো। যদি কোনো প্রোডাক্টের সম্পর্কে কোনো কোয়ারি থাকে ওখানে জিজ্ঞাসা করবেন হোয়াটসঅ্যাপ করে, ঠিক আছে? কি বলছিস? প্যান্ট ওখানেই আছে, দেখ। তো আমি এখন এগুলো ড্রেসগুলো চেঞ্জ করে রেডি হব, নদীর ডান্স ক্লাসে যেতে হবে। আজকে ডান্স ক্লাস আছে, সাথে প্রচুর ওর প্রিন্ট আউটস নিতে হবে ওর প্রজেক্টের জন্য। এতদিন তো পুরো ফাঁকায় ফাঁকায় কাটিয়েছি না, এবার সব প্রজেক্টগুলো করাতে হবে ওকে বসিয়ে বসিয়ে। ওকে, আমরা রেডি হয়ে বসে আছি, নদীর ডান্স ক্লাসে যাবো। আমার এত ঘুম পাচ্ছে, চোখগুলো যেন জুড়িয়ে আসছে। 6টা বাজতেই চলবে, এবার টোটো আসবে। আমাদের পক্ষীরাজ চলে এসেছে। দারুণ, আমারও আরামবাগে বাবা। নদী বড় ম্যামকে খুব ভয় পায়, ওই জন্য দেখছে কোন ম্যাম এসেছে, বড় ম্যাম না ছোট ম্যাম। ছোট ম্যাম এলে ভীষণ আনন্দ, ছোট ম্যাম আছে আজকে। চলো ওকে, আমাদের প্রিন্ট আউট নেওয়া ছিল, বাট প্রিন্ট আউটের দোকানে এখানে যেগুলো আমি দেখলাম সেগুলো জিরক্স হয়, প্রিন্ট আউট হবে না। আমরা চলে এলাম, অভিষেক এসে যা করার করবে। এখন আমরা মাসির দোকানে চা খেতে যাচ্ছি, তো বসবো, গল্প করবো। দোকানে বসতে পারবো কি দেখি কি হয়। প্রচুর ভিড় ছিল অবশ্য। হ্যাঁ, থ্যাংক ইউ। এই কি বললি না, এটা ঠাকুরের, এটা না আমি বল বেকারি। আচ্ছা, আজকে মা রাত্রেবেলা রুটির সাথে বেগুন পোড়া খাবে বলেছিল, তো এখানে বেগুন পোড়ার ব্যবস্থা করছি আমি। মাখা হয়ে গেছে, খেতে দিয়ে দেবো। নুন একটু কম লাগছে। বেগুন পোড়া তো বানিয়েছিলাম, দাদাভাই বাইরে থেকে ফেরার সময় নিয়ে এসেছে তড়কা, মানে প্লেন তড়কা, এটা মানে ডিম ফিম না। তো ওই তড়কাও একটু একটু করে নিয়ে নিয়েছি। প্লেট ভর্তি দেখুন তড়কাটাকে দেখে অন্য কিছু মনে হচ্ছে, দাঁড়ান। এখানে বেগুন পোড়া, রুটি, আর এই হলো রসগোল্লা। নদীর সব প্রজেক্ট নিয়ে বসেছি, ওর এইগুলো অ্যাটলিস্ট এই মানে স্টিক ফিক করে দিয়ে এগুলো আমি করবো, পরে ও নিজে লিখে নেবে। আজকে প্রচণ্ড টায়ার্ড, ডান্স করে এসে পুরো একদম ক্লান্ত হয়ে গেছে, ঘুমিয়ে পড়বে। ঘুমো ঘুমো ঘুমো। আমার মতো কোন মায়েরা এখনো প্রজেক্ট নিয়ে বসে আছেন বা প্রজেক্ট নিয়ে মাথা ঘামাচ্ছেন, অবশ্যই কমেন্টে জানাবেন। তো প্রিন্ট আউট নেওয়া ছিল, নেওয়া হলো না। মিসে মুখার্জিকে পাঠিয়ে রাখবো, বলো তুমি নিয়ে এসো, কারণ এখানে কালার প্রিন্ট আউট হচ্ছে না, সে আমাকে বাঁকড়ার যেতে হতো, তো ওকেই ভাবলাম বলে দেবো। ওকে, মোটামুটি প্রজেক্ট কমপ্লিট হলো, আর কিছুটা বাকি আছে, কালকে করবো বা পরশু করবো, রবিবারে। আর কিছু তো প্রিন্ট আউট না আনলে করতেও পারবো না। তো এখন আমি ঘুমোবো মানে শুয়ে শুয়ে। এখন প্রচুর এডিটিং আছে, কালকে ব্লগ এডিটিং, প্রচুর শর্টস এডিটিং আছে, আজকে রাতের মধ্যেই করে রাখতে হবে, কাল সকালে সময় হবে না। তারপরে সবার চুলে ভাবছি একটু আদিবাসী অয়েল, যত তাড়াতাড়ি চুলটাকে লম্বা করে যায়, নিজের ভুলের খেসারত দিতে আর কি। ঘুমিয়ে পড়ছি, কাল দেখা হচ্ছে। আজকে অনেক দেরি হয়ে গেছে আমার কাছে, কিন্তু আজকে বেশি টাইম নেই, তো তাড়াহুড়ো করে মানে ফাটাফাট যোগাটা কমপ্লিট করবো, তারপরে নিচে যাবো ব্রেকফাস্ট বানাতে। আজকে ব্রেকফাস্টে পোহা বানাবো, পোহা। আর এই পাচমপল্লির ক্রেজ দেখি এখন বুঝতে পারছি বাবা, কালকে আমি জাস্ট ব্লগে দেখিয়েছি, এখনো পর্যন্ত আমার চ্যানেলে পেজে ছাড়িনি, তার মধ্যেই দুটো বিক্রি হয়ে গেছে। পাচমপল্লি আমি 4টা সেট এনেছিলাম, তখন 2টো বিক্রি হয়ে গেছে, মানে এত ক্রেজ এটা পাচমপল্লি। ভালো, যখন নতুন জিনিস আসে তখন এইভাবেই ক্রেজ অ্যান্ড ট্রেন্ডে চলে ব্যাপারটা। লেটস ডু যোগা। আপনারা আমাকে অনেকেই জিজ্ঞাসা করেন দিদি কোন যোগা করব, তো সেটা নির্ভর করে আপনাদের শরীরের প্রবলেমটা কি। আপনাদের কি মানে ভীষণ ক্লান্ত লাগে, শরীর মানে দুর্বল লাগে, ভালো লাগে না কোনো কাজ করতে, তাহলে আমি বলবো যে মণিপুরা যোগা সাধনা যেগুলো হয় সেইগুলো ট্রাই করুন। যদি আপনাদের দুশ্চিন্তা, মানসিক অস্থিরতা এইগুলো হয়, তাহলে তার জন্য কিন্তু আলাদা এক্সারসাইজ আছে, তো কোন প্রবলেম তার উপরে ডিপেন্ড করছে। আজকে আমার এক্সারসাইজ ডান, এবার নিচে যাচ্ছি ব্রেকফাস্টের জন্য। আমার এটা করার পর আমার শরীরে এত এনার্জি ক্রিয়েট হয় না, মনে হয় না একসাথে আমি 100টা কাজ করে নিতে পারবো। কি বলছি, আপনারা ট্রাই করুন মণিপুরা
মণিপুরা চাকরার উপর ফোকাস করুন, যাদের একটু ল্যাথার্জি আছে, ক্লান্ত লাগে, ভালো লাগে না কাজ করতে, মনে হয় সব সময় যে আজকের কাজটা কালকে করবো না, না পরশু করবো, এরকম মনে হয়, তাদের জন্য মণিপুরা চাকরা ওপেনিং যোগা বেস্ট। ইভেন 1 সপ্তাহের মধ্যে আপনার রেজাল্ট দেখতে পাবেন, আস্তে আস্তে করে, বাট দেখতে পাবেন। তাহলে কি সবসময় অখাদ্য কুখাদ্যগুলো খাবি? ম্যাগি, নাটেলা? প্রত্যেকের বডি টাইপ ডিফারেন্ট, কারোর পিত্ত দোষা হয়, কারোর বাতা দোষা হয়, তো এই ব্যাপারগুলো না মাথায় রেখে সবসময় মানে খাওয়া দাওয়া করা উচিত। যেহেতু আমার পিত্ত দোষ হলে আমরা খুব ইজিলি ওয়েট গেন করতে পারি আর খুব ইজিলি ওয়েট লসও করতে পারি, বাট যাদের বাতা দোষ আছে তারা কিন্তু একটু মোটা হয় বা হেলদি হয়, তাদের ওয়েট লসে খুব ডিফিকাল্টিস হয়, তো সেইভাবেই খাওয়া দাওয়াটা করা উচিত। আমার যেরকম পিত্ত দোষ, আমার সবসময় ঠান্ডা জিনিস খাওয়া দরকার, যদিও আমি খাই না, সবসময় গরম জিনিস খেয়ে ফেলি, বা লাইক তেলে ভাজা, কী করবো, মাঝে মাঝে তো নিজেকে কন্ট্রোল করতে পারি না, বাট আপনারা যদি পারেন তো খুবই ভালো। পিত্ত দোষ যাদের আছে, পিত্ত টাইপ বডি, তাদের জন্য সকালে ব্রেকফাস্ট সব থেকে ভালো যদি বলেন তাহলে বলবো চিড়ের পোলাও বা সুজির উপমা। ফাইবার আমাদের শরীরের জন্য ভীষণ ভালো জানি, বাট এই পিত্ত দোষ যাদের প্রচণ্ড হাই ফায়ার এলিমেন্ট থাকে না, তাদের জন্য আবার ফাইবারটা আবার মাঝে মাঝে প্রবলেম করে। পেট গরমের এমনিতেই ধাত, তো ফাইবার আরও পেট গরম করে একটু লুজ মোশনের টেন্ডেন্সি বাড়িয়ে দেয়। তো আপনার বডি টাইপ কী সেটা জেনে সবসময় ডায়েট বা ব্রেকফাস্ট লাঞ্চ এগুলো করা উচিত। আর আপনার বডি টাইপ যদি পিত্ত হয় তাহলে ডেফিনেটলি সবসময় স্যালাড খাওয়ার চেষ্টা করবেন, কিউকাম্বার, মিন্ট, টক দই রায়তা, এগুলো খুবই ভালো, বাট আমরা যেহেতু আবার পিসিওডি পেশেন্ট, তাই টক দই রায়তা আবার খাওয়া ছাড়া না, তাই সমস্ত কিছু ভেবে চিন্তে করতে হয়। এই যে নিয়ে চলে এলাম খাবার, খেয়ে নিয়ে রান্নার যাবো। আগে রান্না একদম সিম্পল হবে, ডাল ভাত। তাই এই ব্লগটা এখানে শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে ভালো থাকবেন।